বন্ধুরা ফাইনালি চলে এসেছি লাগুদি ব্রাতচানু। এই যে দেখেন বন্ধুরা, কি পরিষ্কার পানি, চারদিকে আপনার সুউচ্চ পাহাড়, আর এই দেখেন কত বিশাল হাঁস। বন্ধুরা ফাইনালি আমরা 3 বন্ধু মিলে রওনা হলাম ইতালির রোমের সবচাইতে নিকটবর্তী লাগুদি ব্রাতচানোর উদ্দেশ্যে। ইটালির রোম থেকে মাত্র 45 মিনিটের দূরত্ব। বন্ধুরা আমরা ইতালির রোমের পিরামিড থেকে অস্টেন্সের ট্রেনে করে যাব লাগুদি ব্রাতচানো। এই যে আমরা এই ট্রেনটিতে চলে যাচ্ছি। তো যাওয়ার আগে আপনাদেরকে ট্রেনটি দেখাচ্ছি যে ইতালির ট্রেনগুলা কতটা উন্নত ও কতটা সুন্দর। ওই যে আমাদের পাশে আরেকটি ট্রেন যাচ্ছে, তো আমরা রওনা হচ্ছি লাগুদি ব্রাতচানোর উদ্দেশ্যে। তো দেখুন যাত্রাপথে আপনাদেরকে ইতালির ট্রেনগুলো দেখাচ্ছি। এই ট্রেনগুলো মূলত রিজনালের ট্রেন, অনেক পরিষ্কার আর অনেক সুন্দর। এখানে আপনি আপনার ইলেকট্রিক ডিভাইস যে কোনো জিনিস আপনি চার্জ করতে পারবেন, আপনার মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি চার্জ করতে পারবেন। আর এটি কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক ট্রেন। আলোতে উঠলে আপনার মনে হবে যে আপনি হয়তো কোনো এমিরেটস কিংবা তুর্কিশ এয়ারলাইন্সের কোনো এয়ারবাস A380 কিংবা বিলাসবহুল প্লেনে ভ্রমণ করছেন। এই ট্রেনগুলো কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক। এখানে আপনি মোবাইল, ল্যাপটপ, আপনার বাইসাইকেল, এমনকি প্রত্যেকটা ইলেকট্রিক ডিভাইস এখানে চার্জ করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনি ছোটো মোটো মিটিং, কনফারেন্সও শেষ করতে পারবেন। আজকের আমাদের ওয়েদারটা খুব ভালো ছিল, এমনকি ট্রেনের সিটগুলো ফাঁকা ছিল। এখানে আপনি দাঁড়িয়ে যেতে পারবেন না। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দিবে। তো বন্ধুরা চলুন উপরতলায় যান। এই যে সাইডে সিট, এটা তো পুরো প্লেনের মতো। এই যে আমাদের রাজীব চিপস খাচ্ছে। কি রাজীব, কই যাইতেছ তুমি? চিপস দাও। বন্ধুরা ফাইনালি আমরা আজকের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের আজকের গন্তব্য হলো লাগুদি ব্রাতচানো। আমরা এখন ইতালির রোমের আপনার পিরামিডে অস্টিয়েন্সের ট্রেনে বসে আছি। এখান থেকে ছাড়বে, যেতে সময় লাগবে সর্বোচ্চ 45 মিনিট। তো ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো লাগুদি ব্রাতচানো, ওটার ভিউ দেখাবো। তো চলুন পপকর্ন খেতে খেতে আমরা রওনা দেই। আমার সাথে আমার 3টা ফ্রেন্ড আছে, তো চলেন। বন্ধুরা যারা ইতালির রোমে বসবাস করেন তারা কিন্তু সহজেই চাইলে এই লাগুটিতে যেতে পারেন। আপনারা যারা রোম থেকে যাবেন তারা সরাসরি চলে যাবেন পিরামিডের অস্টেন্সে, আর না হলে ত্রিপর্তিনাতে। এখান থেকে আপনারা 45 মিনিট দূরত্বে এই লাগুতে এসে পড়বেন। এই যে দেখুন বন্ধুরা, আমরা এই ট্রেনটিতে করে আমরা ব্রাতচানোতে নামলাম। তো এখন আমরা লাগুর দিকে যাব। বন্ধুরা ফাইনালি আমরা ব্রাতচানো চলে আসলাম। এইমাত্র ট্রেন থেকে নামলাম। এখন আমরা লাগুর উদ্দেশ্যে যাচ্ছি। চলেন আমরা লাগুতে যাই। তো বন্ধুরা আমরা এখন সুপার মার্কেটে ঢুকবো, তো কিছু কেনাকাটা করব। তো চলেন বন্ধুরা আপনাদেরকে নিয়ে দেখাই। তো বন্ধুরা স্টেশন থেকে নেমেই আমরা এটার পাশেই এই সুপার মার্কেটটিতে আসলাম। এই সুপার মার্কেট থেকে আমরা কিছু খাবার জিনিস নিয়ে নিব, যে খাবার জিনিসগুলো নিয়ে আমরা লাগুতে বসে বসে খাবো। যেহেতু আমরা সকাল সকাল রোম শহর থেকে রওনা দিয়েছি, সেহেতু আমরা নাস্তা না করে সবাই রওনা দিয়েছি। এই জন্য আমরা কিছু খাবার সামগ্রী নিয়ে যাচ্ছি, যাতে আমরা লাগুতে ওই সুন্দর পরিবেশে বসে কিছু খেতে পারি। আর লাগুর ওইখানে কিন্তু কোনো সুপার শপ নেই, যার ফলে আপনি এখান থেকেই কিনে নিতে পারেন, এটাই বেটার। আজকে বন্ধুরা আমরা এগুলো কিনলাম। ওইখানে লাগুতে খাওয়ার জন্য আইসক্রিম আছে, পানি আছে, কলা আছে, স্যান্ডউইচ, জুস। তো চলুন আমরা আস্তে আস্তে লাগুর দিকে যাই। এই লাগুর দিকে যেতে আপনার একটু কষ্ট হবে, কারণ এখানে রাস্তাটা খুব ঢালু,
মানে নিচের দিকে নেমে গেছে। শান্ত পরিবেশ, এখানে একটি লোকও দেখতে পেলাম না, শুধু কয়েকটা গাড়ি পার্কিং করা। তো আমরা কিছুক্ষণের মধ্যে লাগুতে পৌঁছে যাব। এই যে বন্ধুরা, লাগুতে ঢোকার আগে যে এই ভিউ পয়েন্টটা পাবেন, এখান থেকে সুন্দর একটি প্যানোরামিক ভিউ পাবেন। এখানে ব্রেঞ্চ লাগানো আছে, এই ব্রেঞ্চে বসে আপনি ছবি তুলতে পারেন, খুব সুন্দর জায়গা। বন্ধুরা ফাইনালি আমরা সবাই মিলে চলে আসলাম লাগুদি ব্রাচ্চানুতে। আমার পিছনে আপনারা যে দেখতে পাচ্ছেন এটি লাগুদি ব্রাচ্চানু। এখন আমরা টুকটাক নাস্তা করব, কারণ রোম থেকে সকালে আপনার না খেয়ে আমরা সবাই বের হয়েছি। তো এখন আমরা এই জায়গাটাতে নাস্তা করব। তো এই ভিডিওতে আপনার সঙ্গে থাকুন, আমরা পুরো ট্যুরটাতে আপনাদেরকে এই লাগু সম্পর্কে বিস্তারিত জানাবো, এমনকি এই লাগুটার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাবো। ধন্যবাদ। খাওয়া দাওয়া করি, সবাই একটা করে স্যান্ডউইচ নেই। জায়গাটা ভালো আছে। কলা বের করো, জায়গাটার সিনারি ভালো আছে। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এখন এই পাহাড় ডাবে নামছি, নিচের দিকে যাচ্ছি লাগুতে। এই যে দেখেন কি খাড়া কাছার, আর চারিদিকে জঙ্গল এইরকম। বন্ধুরা ফাইনালি আমরা লাগুর কাছে চলে আসলাম। আমরা মূলত এখানে আসছি গোসলের প্ল্যানিং নিয়ে। দেখুন বন্ধুরা, কত ট্যুরিস্ট এসে গোসল করতেছে। তো দেখুন, এটি দেখে মনে হবে আপনার একটি সমুদ্র সৈকত, কিন্তু না, এটি একটি লেক। আমরাও আসলে গোসলের প্ল্যানিং নিয়ে আসছি, এখানে একটু পরে গোসল করব। তো এখন আমরা ভালো একটা প্লেস খুঁজতেছি। নৌকার ব্যবস্থা আছে মনে হয় ওই যে ওই জায়গার থেকে। আজকে বন্ধুরা প্রচণ্ড রোদ, বাট রোদ থাকলেও ঠান্ডা আছে, তাই না রাজীব? আর এই যে দেখেন এইখানে বেশিরভাগই আপনার ট্যুরিস্ট আসছে এই সি বিচে, আপনারা জানেন। তো আসলে এই ট্যুরিস্টে এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসছে। এগুলো হচ্ছে আপনার প্রাইভেট বিচ। আর এই যে এখানে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। এই লাগুটা কিন্তু প্রায় আজ থেকে 60 লক্ষ বছর আগে একটি উল্কাপিণ্ডের আঘাতে, অ্যাস্ট্রয়েডের আঘাতে তৈরি হয়েছিল। এটি কোনো কৃত্রিম লেক না, এটা প্রাকৃতিক লেক। বন্ধুরা আসলে ইতালিতে অনেক লাগু বা লেক আছে, কিন্তু সব লেক গোসল করার জন্য উপযুক্ত না। এই জন্য আপনারা যারা গোসল করার জন্য যাবেন কিংবা সুন্দর একটি পরিবেশে যাবেন, তারা অবশ্যই লাগুদি ব্রাচ্চানুতে আসতে পারেন। এটি ইতালির রোম থেকে খুবই নিকটে, খুবই সুন্দর একটি জায়গা। বন্ধুরা ফাইনালি চলে এসেছি লাগুদি ব্রাচ্চানু। এই যে দেখেন বন্ধুরা, কি পরিষ্কার পানি, চারদিকে আপনার সুউচ্চ পাহাড়, আর এই দেখেন কত বিশাল হাঁস। বন্ধুরা আপনাদেরকে কেন আমি লাগুদি ব্রাচ্চানু রিকমেন্ড করব, সেটি হলো এটার পানি খুবই পরিষ্কার ও ক্রিস্টাল ক্লিয়ার। আপনারা যারা ইতালির রোমে আছেন, রোম থেকে খুব সহজে এখানে আসতে পারেন। দেখেন বন্ধুরা, কত ট্যুরিস্ট আসছে এখানে শুধু গোসল করার জন্য, এটা দেখার জন্য। এখানে কিন্তু আপনারা অনেক ছোট বড় বোট পাবেন, সেখানে কিন্তু আপনারা মানে বুট রাইডিং করতে পারবেন। এমনকি পার্সোনালভাবে ভাড়া করেও কিন্তু ছোট ছোট বুট নিয়ে আপনারা এখানে কাইকিং করতে পারবেন। তো বন্ধুরা এই পার্টে দেখালাম লাগুদি ব্রাচ্চানু সৌন্দর্য। আর এটির পরের পার্টে দেখাবো যে লাগুদি ব্রাচ্চানুতে এসে আপনারা একটি কাস্তেল্লো বা দুর্গ দেখতে পারবেন, যে দুর্গটি প্রায় 500 বছরের পুরনো। সেই দুর্গটি নিয়ে ভিডিও থাকবে নেক্সট পার্টে। ধন্যবাদ।